আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আরেকটা ডেজার্ট আইটেম দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো 2 লেয়ার একটা ডেজার্ট। এটার নাম চকো কেক পুডিং অথবা চকো ফ্লান পুডিংও বলে এটাকে। এর একটা লেয়ার হবে চকলেট কেক আর আরেকটা লেয়ার হবে ক্যারামেল পুডিং। এজন্য এটাকে আমার 2 স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপটা আমি পুডিংয়ের জন্য করে নিচ্ছি। প্রথমে পুডিংয়ের জন্য একটা মোল্ডে আমি ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলের জন্য আমি এখানে 1/3 কাপ চিনি একটা মোল্ডে নিয়েছি। নিয়ে এটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিচ্ছি। আমি চিনিতে অন্য কিছুই যোগ করিনি, শুধুমাত্র চুলায় হালকা তাপ দিয়ে এটাকে বসিয়ে আমি চিনিটাকে জাস্ট গলিয়ে ক্যারামেল বানিয়ে এখন আমি এই মোল্ডটাকে এক সাইডে রেখে দিব। তারপর আমি এখন পুডিংয়ের জন্য একটা মিক্সচার তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1/2 কাপ চিনি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 4টা ডিম। দিয়ে আমি এগুলোকে একটু বিট করে নিব। আমি একটা কাঁটা চামচ দিয়ে করেছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। খুব সহজ একটা ডেজার্ট আইটেম, শুধু 2 স্টেপে কাজ করতে হবে। একটা স্টেপ হবে ক্যারামেল পুডিং আর আরেকটা স্টেপ হবে চকলেট কেক। আচ্ছা, আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিলাম। ভ্যানিলা এসেন্স মিশিয়ে এগুলোকে আবার একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে একটু বিট করে নিচ্ছি। এরপর আমি এতে জাল করে রাখা 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ মেশাবো। আমি এই দুধটাকে আগে একটু জাল করে হালকা একটু ঘন করে নিয়েছি। তারপর এখন আমি এই দুধটাকেও এই মিক্সচারের মধ্যে, ডিমের মিক্সচারের মধ্যে মিশিয়ে নিয়ে এখন আমি ভালো মতো এগুলোকে বিট করে একটু মিশিয়ে নিচ্ছি। পুরো কাজটা আমি কাঁটা চামচ দিয়েই করেছি। মিশিয়ে নিয়ে এখন মিশ্রণটাকে আমি একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিব। ছেঁকে নিলে পুডিংটা খুব স্মুথ আর ভেতরটা খুব সুন্দর হয়। এজন্য আমরা ছেঁকে নিই সব সময় পুডিং বানাতে, এবং আপনারাও চেষ্টা করবেন। এখন আমি মোল্ডটাকে এক পাশে রেখে আমি চকলেট কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এজন্য আমি এখানে 3টা রুম টেম্পারেচারের 3টা ডিম নিয়েছি। নিয়ে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখে শুধু ডিমের সাদা অংশ বিট করে নিব, এবং আমি বিট করার সময় অল্প অল্প করে চিনিও মিশিয়ে দিব। একসাথে চিনি আর ডিমের সাদা অংশটা বিট করে নিব। কিছুক্ষণ বেশ ভালো করে বিট করতে হবে। এটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে করেছি, এবং এটা অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়েই করলে ভালো হবে। আমি চিনি অল্প অল্প করে মিশাবো। এখানে আমি চিনি দিয়েছি 1/3 কাপ, 1/3 কাপ চিনি দিয়েছি। আপনারা এখানে চিনি যদি কম খেতে পছন্দ করেন 1/4 কাপ দিতে পারেন। আবার পুডিংয়ের যে মিক্সচার, ওখানেও আপনারা 1/2 কাপের জায়গায় 1/3 কাপ চিনি দিতে পারেন। আমি চিনি মিশিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং আমি এটাকে যতক্ষণ না একদম ফোমি একটা ভাব, ম্যারাং যাকে বলে, ওরকম না হয় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব। আমার এখানে 4-5 মিনিটের মতো সময় লেগেছে। তারপর আমি ডিমের ইয়কটা, মানে হচ্ছে ডিমের কুসুমগুলো, 3টা ডিমের কুসুম, এবং এখানে আমি 1/3 কাপ রান্নার তেল মিশিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট বিট করে নিব, জাস্ট 1 মিনিট বিট করে নিব। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে আমি দিয়েছি 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি এগুলোকে হালকা হালকা করে চেলে নিয়ে এই মিশ্রণটা আমি একটা স্প্যাটুলার সাহায্যে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিব। আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, এবং এই কাজটা আমি খুব হালকা হাতে স্প্যাটুলা দিয়ে করব। সাথে এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিব। এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে চকলেট এসেন্স দিলেও হবে, তবে 1 চা চামচ দিতে হবে। 1 চা চামচ দিয়ে এগুলোকে আমি একসাথে মিশিয়ে ভালো করে, এতে আমি 1/4 কাপ লিকুইড দুধ যোগ করব। দুধটা দিয়ে আমি আবারও মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন আমি যেই মোল্ডে পুডিংয়ের যে মিক্সচারটা রেখেছিলাম তার উপরে কেকের এই ব্যাটারটাকে ঢেলে দিব।
কেকের ব্যাটারটা আমি পুডিংয়ের মিক্সচারের উপর ঢেলে দিয়ে চুলায় হাঁড়িতে আমি এটা ভাপে সিদ্ধ করব। যেহেতু আমার এই মিশ্রণটার নিচের লেয়ারটা হবে পুডিংয়ের, এজন্য এটাকে আমাকে স্টিম করে নিতে হবে। এজন্য আমি চুলায় হাঁড়িতে কিছুটা পানি দিয়ে এটাকে বসিয়ে 35 থেকে 40 মিনিট আমি ভাপে সেদ্ধ করে নিয়ে চেক করে দেখলাম যে আমার কেক পুডিংটা তৈরি হয়ে গেছে। আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এখন এটাকে আমি বাইরে আধা ঘন্টা রেখে তারপর ফ্রিজে আরও আধা ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে এটাকে আমি পরিবেশন করব। কেটে পরিবেশন করছি। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুব চমৎকার হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় নিশ্চয়ই তৈরি করবেন। করে কেমন হলো আমাকে জানাবেন। কোনো অসুবিধা হলেও সেটা আমাকে জানাবেন কমেন্টে এসে, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা ভবিষ্যতেও আমার ভিডিওগুলো দেখবেন। পরবর্তীতে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।